যারা মনে করেন পিয়ার বুঝেন না, খায় না, মাথায় দেয়, তাদেরকে অবশ্যই পিয়ার সম্পর্কে বুঝতে হবে। যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবেন, যদি না বুঝেন ছিটকে পড়বেন। এতদিন পর্যন্ত 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে কি চায়? ওদের সব জায়গায় ধোঁকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। তার মানিটা সমস্ত প্রতীক গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? গরিবরা। প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না। ওদের প্রতীকের সাথে, ব্যক্তির সাথে ধোঁকাবাজি, দলের সাথে ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের। হাত পাখা শান্তি দেয় মুসলমানদের, হাত পাখা শান্তি দেয় খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের। হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের। হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু শুধু একটা মার্কা, যেই মার্কা হাত পাখা ঘুমের সময় কলিজার মধ্যে থাকে, তার নাম হাত পাখা। সবাইকে শান্তি দেয়, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, দেশ বিজয় হবে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। যারা মনে করেন পিআর বুঝেন না, খায় না, মাথায় দেয়, তাদেরকে অবশ্যই পিআর সম্পর্কে বুঝতে হবে। যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবেন, যদি না বুঝেন ছিটকে পড়বেন। পিআর মানি সর্বজনীন, সর্বমতের, সর্ব আদর্শের এক সংসদ। বিএনপি নিজেই তো বলেছেন আমরা জাতীয় এক সংসদ করতে চাই, সর্বদলীয়, যেখানে জাতীয় সংসদ হবে, সর্বদলের মানুষ থাকবে। তা পিআরের মাধ্যমে সর্বদলীয়, সর্ব আদর্শের সংসদ করা সম্ভব। পিআরের মাধ্যমে যতটুকু ভুল ত্রুটি দেখেন, দুর্বলতা দেখেন, এর চেয়ে শতগুণ, হাজার গুণ তার উপকারিতা আছে। যারা মনে করেন ভোট দেবে একজনকে, নির্বাচিত হওয়ার একজনকে, না, আপনি ভোট দিবেন দলকে, দল নির্বাচন করবে, আপনার প্রতিনিধি কে হবে? কি কথা ঠিক না? কাজে আসল পিআর সাহেব নির্বাচন দিতে হবে। যদি পিআরের বাহিনী নির্বাচন আবারও ফেসিস হবে, গোলাগুলি হবে, মারামারি হবে, ভোটের বাক্স ছিনতাই হবে, কালো টাকা সরাসরি হবে, এবং সেখানে ফেসি শক্তি ব্যবহার করা হবে। কাজে ফেসিস আমরা তৈরি করতে চাই না। আসলে আমরা সম্মিলিতভাবে পিআর সিস্টেমে নির্বাচন করব।